কথা কয় না, এবার সত্য কথা কয়। এবার বউয়ের কয় তুমি গরুর একটা দাম কও, আমি দাম কম কিন্তু আমি গরু কিনা কইতা পারবো তুমি, আমি কইছি তুমি কইবে না, কই কিতা কইতাম কও 40,000। এখন বেডিয়ে কইছে 40,000। বেডি বুঝছো না, বুঝছো কইছে কে রেজি গেছে গিব। তাই গরু বাজারও গাড়মরা বাজারও গিয়া গরু লয়ে খেলে রইছে। কয় গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবানি? কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না। ওই বউরে দিয়াছে কোয়াইছে সেইটা। আর এমনি সিহন যেগুলা দিয়ে করা ফিটন যাইতো কতক্ষণ। ও শুইব রিক্সা আছে একটা, আপনি আইসেন সিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া চুরিয়ে নামছেন পরে হাতে দেখছে নীলক্ষী যাইবে আপনি, হাতে দেখছে যে 5-6টা রিক্সা, হাতে মরসা দিয়ে আরেক ফাইল ভইরা বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়ায় নীলক্ষীর এবারে স্বর্ণকার দিন মোহাম্মদ ভাইয়ে না বেসারা করে যাইবি নি রে, কাও না হুইতালা শরীর ভালো না, 3:30 আছে রিক্সাটা যেতে। তাই বলে নীলক্ষী হুইতালা। আরে আর এটা কি শুরু করছেন আপনি? এই যে মুরব্বী আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? কি ইচ্ছে করে করতেছেন আপনি এরকম? আবার কথা কয় তত্তর ইচ্ছা। সবাই কন আমিন। রিক্সাওয়ালারে দিন মোহাম্মদ ভাই জিজ্ঞেসে যাইবিনি, দেখ গাড়মরা বাজারও বইয়া রয়েছে নীলক্ষী আইব। হাতে কয় না যাইতো না, হ্যাঁ বলে হুইতালাই বতে। তার বাড়ি হইল নীলক্ষী, টেবিলে গাড়মরা বাজার হইতালে বড়াই তার 11টার সময়। কারণ তুই এখন হইতালে বাইক দিয়ে না হইতে কয় না শৈলে দিলে না। তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখন আইতে পারতো না, তার শৈল খুব খারাপ। রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আসে হরদমছে। হ্যাঁ বলে গাড়ে নরে ব্যাগ লই আইসি, তুই তো সবসময় বাড়ার লিখে টানাটানি করস, আর আজ যে আমার কায়দাত ফাইয়া তুই বইয়া রইস ল কিছু বাড়াই যাম। বাড়াই দিলে কত দিবে? নইলে 200 টাকা দিবে। ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি? হ্যাঁ তো সাবরা খাইয়া মরণের কথা। কয় 200 টাকা দেম কিতাম তোরে। কয় 200 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি। 200 টাকা কইয়া গেছে তো গেছি না তো। আমরা হালাল কামাই করছে, হালাল কামাই। আপনি গরুর ব্যবসা করেন, এখন গরু বেচতেন যাইবেন বাজারও, মিছা কথা কয় না, এবার সত্য কথা কয়। এবার বউয়ের কয় তুমি গরুর একটা দাম কও, আমি দাম কম কিন্তু আমি গরু কিনা কইতা পারবো তুমি, আমি কইছি তুমি কইবে না, কই কিতা কইতাম কও 40,000। এখন বেডিয়ে কইছে 40,000। বেডি বুঝছো না, বুঝছো কইছে কে রেজি গেছে গিব। তাই গরু বাজারও গাড়মরা বাজারও গিয়া গরু লয়ে খেলে রইছে। কয় গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবানি? কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না। ওই বউরে দিয়াছে কোয়াইছে সেইটা। আর এমনি সিহন যেগুলা দিয়ে করা ফিটন যাইতো কতক্ষণ। ও শুইব নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আহা নবীজি কি কথা কইয়া গেছে। ও আমরা তো হুনেন না বা আপনার আমি নামাজের কথা কইতাম না তো। নামাজ তো আপনি এমনি পড়বেন, বড়বড়াইয়া পড়বেন, পড়তে পড়তে আপনি কর হালাই দিবে। আমি নামাজের ওয়াজ আপনার করণ লাগতো না, যেটা আমার দরকার এটা বাংলাদেশও কোনো হুজুরে করে না। আপনি নামাজ পড়ে থুবাই লইতেন পারবেন, হারাম খানা খাইয়া, হারাম টাকার টুপি দিয়া, হারাম টাকার লুঙ্গি দিয়া আপনি 100 ওয়াক্ত নামাজ পড়লেও কবুল হবে না। ঠিক কিনা? এই ওয়াজটা কোনো হুজুরে করতো না। হুজুরে খালি কয় নামাজ পড়েন, হুজুরে খালি কয় রোজা রাখেন, আর রোজা তো রাখতেই আছে। আমরা হালাল কুন্ডা হারাম কুন্ডা বুঝি নাও। ও নবীজি সব শিখাই দিয়া গেছে, সব শিখাই দিয়া গেছে। আমরা তো বুঝি না আব্বা, আমরা বুঝি না তো। সময় বেশি কুলান যাইতো না। এখন আম্মার আর একদর ওয়াজ করা দরকার আছে, যেহেতু বাড়ির ভিতর। হ্যাঁ থাক, এটা আমরা বুঝি। তারে সিমটা দিলে তো কানবই, সিমটা ঘিরতেন তারে। হ্যাঁ বুঝে বুঝে উডনের লাইন করতে আছে তারে সিম ডাইয়া তে থাকতো ছায়া বেড়ায় তারে সিম ডায় কান দায় এরপরে যাইতো বিল্লা। তে একবারও কইছে যাইবো তে আমার হালাইয়া কই যাইতো তে। মার হাবা কয় না, জোরা কয় না মার হাবা। আব্বা যা একটা ওয়াজ আপনাদেরকে শুধু বললাম, সারাটা জীবন কুদুর এই ওয়াজটা কাবো লাগাইয়ের মুস্তাক ফৈজির কথা কিয়ামতের ময়দানে মনে পড়ব। বিচারবেন মুস্তাক ফৈজিরে, বিচারবেন খালি হালাল খানা খাইয়েন আব্বা। হাত ফাও দইরা কইয়া যায়, ফা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, হারাম খানা খাইয়েন না কনামি। সাহাবারা জীবনে এই কাম করছে না। একটা ঘটনা মনে পড়ছে, এটা কি কইলে তা ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি সিদ্দিক? আবু বকর সিদ্দিক। এবার আর ঘরে একটা কামলা আছিল, বসুইরা কামলা। তখন এটা কইতো কৃতদাস, কেনা গোলাম।
মানে একবারে কিনা লই যাইছে, এটা আর যাইতো না মরণের আগের দিন পর্যন্ত। এবার ভাই কাম করণ লাগবে, এটা কয় কৃতদাস কেনা গোলাম। এখন পৃথিবীতে এই কৃতদাস পদ্ধতি উঠে গেছে, মানুষকে জুলুম করা অন্যান্য পদ্ধতি আবিষ্কার হয়েছে নানানভাবে। কালো ধলোর ভিতরে ডিফারেন্স আছে। আমেরিকাতে এই যে এখন যে ট্রাম্প যে ক্ষমতায় আসছে, সে সাদা যারা গায়ের রং ফর্সা যাদের, তাদেরকে বলে যে আমেরিকান আদিবাসী, তারা হলো অরিজিনাল আমেরিকান। আর যারা কালো তারা বলে অভিবাসী। তারা নাকি এখনো ভাগ্য হয়েছে, তারা নাকি এই দেশের নাগরিক না, অথচ জন্ম এই দেশ, তারা দেশ গড়ছে, তারা হয়ে গেছে অভিবাসী। আপনার হুজুরার মতো আর কি। সব আমরা করলাম হুজুররা, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, সমাজ সাজাইলাম, ওয়াজ করে মানুষের বুঝাইলাম, আর সারা জীবন আমরা হুজুররা মানুষের টিটকারি পাইয়া গেলাম। ঠিক কিনা কও? হুজুর দেখলে মস্কারা করে, হুজুর আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ। যদি কয় আস্তে আটে, হুজুর দাওয়াত টাওয়াত নাই, আস্তে আটলো গেলে এটা দাওয়াত নাই। আবার যদি কুদুর জুড়ে আনে, হুজুর আজ কয়টা, ওই যে তাড়াতাড়ি আটতাছে, যে মনে করছে 3-4টা দাওয়াত। হুজুরের শরীরটা কুতুর মোড়া, এই দেখলে ফলাফানি টিটকারে, হুজুর দরজা দিয়া ঢুকেননি তো। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন উফরি দিয়া খুললে তুই ফুরিয়া কোনো গরফর তোর সমস্যা কিতা আসেনি খাচ্ছ। সব করলাম আমরা বেড়া, আর বাংলাদেশে বেইজ্জতি হইলাম আমরা। আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে তোমরা যখন দেখেছো তোমাদের বিপক্ষে ওয়াজ যায়, কোরআনের ওয়াজ করতে গেলে তোমরা সহ্য হয় না, তোমরা আমার ইমামগুলোকে মসজিদের মেম্বার থেকে তোমরা বেইজ্জতি করে তাদের চাকরি খেয়ে তাদেরকে বিদায় করে দিয়েছো। ঠিক কিনা বলো? গত 17টা বছর যেই আলেম কোরআনের হক কথাগুলো বলতে এসেছে, তোমরা ওদের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে তোমরা তাদেরকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা কও? আমি বলেছি এনাফ ইজ এনাফ, সাফিসিয়েন্ট, অনেক করছো তোমরা। সাবধান, কোনো আলেমের সাথে এই ধরনের বেয়াদবি আচরণ করলে এখন থেকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? আলেম ওলামার ইজ্জত দিবেন, সম্মান করবেন। তারারে এলাকার যারা মসজিদ কমিটির সভাপতি আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, আপনারা কইবেন যে হুজুর হক কথা কইবেন। আমার বিপক্ষে গেলেও সারাসারি নাই, আমার আব্বার বিরুদ্ধে গেলেও সারাসারি নাই। আপনারা আনছি হক কথা কোনের লেগিয়া। আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি আপনারা গ্যারান্টি দিলাম, আপনার দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নাই। হক কথা বলেই যাবেন, যার বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না। ঠিক কিনা? এটা হলো আমরার তারার দায়িত্ব। আর আমরার তারা আরো উল্টা, কি থাকো জানেননি বুঝো? সবাই লয়ে মিলজিল করে চলন লাগবো, এত দরকার নাই। মিলজিল করে কোনো মতে চল্লা লাইয়া নাউজুবিল্লাহ কইতেন না। ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? বা কতক্ষণ ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? ইসলাম আপসি অটল পাহাড়ের মতো। দাদা নবীজিরে, হ্যাঁ 1500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, নবীতে ভালা মানুষ কাটারে, নবীরে তারা, মক্কার তারা আমরা না, আমরা নীলক্ষীর তারা না, মক্কার তারা নবীজিরে কইছে আপনি সাদেক, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী। এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, বাড়িঘর মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? কেন? নবী খারাপ মানুষ? কথা কেন? নবী খারাপ মানুষ? নবী কি দোহান বাই খাইয়া ঘুরায়? কথা কেন? দোহান বাই খাইয়া ঘুরায়? রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উঠান বেড়ায় আন্দাজ করে লাইছে? নবী কি টেহানিয়া মাল দেয় না এরকম মানুষ? এরপরে নবীজি মক্কায় থাকতে পারলো না কেন? নবীজির কোরআনে আল্লাহ নিজেই কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিজিল হামিদ। নবী গো, আপনার কোনো অপরাধ নাই, আপনার অপরাধ একটাই, আপনি এক আল্লাহর উপর ঈমান এনেছেন। তা আমরাও তো সেই অপরাধ, আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনছি নি রে। তো নীলক্ষীর কেউ এদি গাড়মোড়া যাওন লাগলো না, গাড়মোড়ার কেউ এদি নীলক্ষী আউন লাগলো না, হুমনার তারা দি মেঘনা যাওন লাগে না, মেঘনার তারা দি হুমনা আউন লাগে না। নবীজির মতো মানুষ দি মক্কা ছেড়ে মদিনায় যাওন লাগলো, কারণটা কিতা? এবার ওর দোষটা কিতা? বেড়া দোষটা একটাই,
এবার এক আল্লাহর উপর ইমান এনেছে। এবার আলু মার্খা মুসলমান না, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, হেই মার্খা মুসলমান না, ক্ষমতায় যারা থাকবো তারার দালালি করব, হেই মার্খা মুসলমান নবীজি না। সুতরাং আমরা যারা আলেম আজকে পরিচয় দেই, আমরাও নবীর ওয়ারিস। কে ক্ষমতায় আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না, হকের পথে অটল অবিচল দাঁড়াইয়া থাকতেই হবে, ঠিক কি না?